হ্যালো বন্ধুরা, ক্যান্ডেল ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন ক্যান্ডেল নিয়ে এসেছি। এটার নাম হলো স্কাই ডেজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি কি করে তৈরি করব সমস্ত এ টু জেড তথ্য রয়েছে। আমি পরিচিতি করে দিই তোমাদের সাথে। এখানে একটি ডেজি ফ্লাওয়ার দেখতে পাচ্ছ ইয়েলো কালারের, এবং এখানে একটা ছোট্ট লাভ শেপ ক্যান্ডেল রয়েছে। এই ভেতরে আছে একটি মোমটা আকাশের মতো দেখতে, তাই এটা স্কাই ডেজি ক্যান্ডেল। কিন্তু মজার বিষয় হলো, এই যে তোমরা পাত্রটি দেখতে পাচ্ছ, এই পাত্রটি কিসের? এই যে মাটির পাত্র, এখান থেকে এই ক্যান্ডেলটি তৈরি করা হয়েছে। তো কিভাবে তৈরি করলাম, তোমরা এ টু জেড টোটাল ভিডিও দেখতে থাকো, পুরোটাই তোমরা বুঝতে পারবে। এটি মাটির সরা নিয়ে নিয়েছি, যার ওজন মাত্র 159 গ্রাম। এরপরে আমি অ্যাক্রিলিক কালার নিয়ে ভালো করে মিশিয়ে জলের সঙ্গে প্রথম 1 কোট রং মেরে নেব। এই রংটা মারা খুবই জরুরি, কারণ এর পরবর্তীকালে যে রংগুলো করব, সেই রংগুলো যাতে মাটিটা টেনে না নেয় এবং রংটাও ভালোভাবে ফুটে ওঠে। তো প্রথমে ভালো করে রংটা সামনের দিকে মারার পরে পেছন দিকটাও আমি ভালো করে রংটা মেরে নেব, কারণ ক্যান্ডেলের যখন জ্বলবে তখন পেছন দিকটাও কিছুটা দেখা যাবে। এরপরে আমি আরো বিভিন্ন কালার নিয়ে নেব। প্রথম কালার হলো খয়েরি রং, এবং তার সঙ্গে হলুদ রং এবং কিছুটা লাল রং নিয়ে এবার আমি শেড মারতে শুরু করব। প্রথমে খয়েরি রং দিয়ে আস্তে আস্তে টানছি। তো এই টানাটা আমি চেষ্টা করব কিছুটা যেন কাঠের মতো ফিনিশিং হয়। কিছুটা হোয়াইট কালার, কিছুটা খয়েরি কালার এবং কিছুটা ইয়েলো কালার, আবার কিছুটা রেড, যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আস্তে আস্তে শেড মারতে শুরু করলাম। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা কাঠের মতো রং এসেছে, এখনো পুরোপুরি আসেনি। একটু ডার্ক কালার নিলাম এবং আস্তে আস্তে টানছি আমি তুলির সাহায্যে। অনেকটাই সামনের দিকটা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড আমি ইয়েলো কালার দিয়ে শুরু করলাম। তোমরাও এইভাবে করতে পারো, বা তোমাদের পছন্দ অন্য কোনো রং যদি হয়ে থাকে সে রঙে তোমরা করতে পারো। এই যে তুলি নিয়ে আমি কিছুটা মানে বেঁকিয়ে বেঁকিয়ে টানছি। কাঠের দেখবে ফিনিশিংটা কিছুটা বেঁকানো বেঁকানো হয়, সেভাবে টানছি। তো আস্তে আস্তে এটা তোমরা দেখতে থাকো। এই যে এই টানটা হলো আসল। এইভাবে টানতে থাকলে সুন্দর করে একটা ফিনিশিং আসবে। এবং যদি তোমরা অন্যরকম কোনো টেক্সচার চাও সেটাও করতে পারো। এই যে সামনের দিকটা তোমরা দেখো, প্রথম অবস্থা থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আর একটু ডার্ক কালার নিয়ে নিলাম খয়েরি, এবং মাঝখানে টানছি। যদিও মোমবাতি তৈরি করার ফলে মাঝখানটা ঢেকে যাবে, কিন্তু একটা ফিনিশিং এর ব্যাপার, মনে যেহেতু শান্তি আসে না কিছুটা ফিনিশিং না দিলে, তো আমি এটা করে রাখছি। তো তোমরা করতে পারো, চাইলে নিলে নাও করতে পারো। দেখো কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে। এবার স্কাই কালারের মোম গলিয়ে আমি ঢেলে নিলাম। তোমরা একটু অপেক্ষা করবে, মোমটা যেন একটু গরম অবস্থা থেকে একটু ঠান্ডার দিকে যায়। একটু ঠান্ডা হওয়ার পরে এই যে সাদা রঙের যে মোম, সেটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। স্কাই কালার এবং সাদা এই দুটোর কম্বিনেশনে একটা খুব সুন্দর কালার আসবে। আবারও কিছুটা স্কাই কালার ঢেলে দিচ্ছি এখানে, যাতে সুন্দরভাবে এটা মিশে যায়। কিছুটা আকাশের মতো ফিনিশিং আনার চেষ্টা করছি। তোমরা বিভিন্ন রকম শেপ দিতে পারো, তোমরা বিভিন্ন রকম কালার করতে পারো পছন্দ মতো, এটা কোনো ম্যান্ডেটরি নেই। তবে যেহেতু এটা স্কাই ডেজি ক্যান্ডেল, তাই আমি ব্লু এবং হোয়াইট এই দুটো রং নিয়ে কাজ করছি। খুব সুন্দরভাবে অনেকটা মেঘ মেঘ আকাশ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা অপেক্ষা করব, যত মোমটা শক্ত হবে তত ফিনিশিং এর দিকে যাবে। এরপরে আরো কিছুটা গলা মোম আমি ঢেলে দিচ্ছি, এবং একটি সুতো কেটে নিলাম। এটি পলতি হিসেবে কাজ করবে। এটিকে টুলসের সাহায্যে একদম নিচ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। একইভাবে আরেকটি পলতে ঢুকিয়ে দিচ্ছি। এই যে ডেজি ফ্লাওয়ার, এটি আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আগের ভিডিওগুলোতে রয়েছে, তোমরা দেখতে পারো। তো এটা দিয়ে আমি এখন সাজাচ্ছি। তো এখানে আমার কাছে দুটো ডেজি ফ্লাওয়ার আছে, একটি লাভ শেপ ক্যান্ডেল আছে। এই দুটো দিয়ে আমি দুরকম ভাবে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। এক্সট্রা বলতে কেটে দিচ্ছি। দেখো এখানে একটি ইয়েলো কালারের ডেজি ফ্লাওয়ার এবং একটি হার্ট শেপ ক্যান্ডেল রয়েছে, এবং এই দুটো ডেজি ফ্লাওয়ার দিয়ে সাজানো যেতে পারে। এছাড়া অজস্র ছোট ছোট ক্যান্ডেল বা যে কোনো ফুল বা যে কোনো জিনিস দিয়ে সাজাতে পারো তোমরা, তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজিয়ে নেবে। কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।